সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালে স্যালাইন নিয়ে জোরদার আলোচনা শুরু হয়। স্যালাইনের মান নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে, যদিও পরে রাজ্যের তরফে ঘটনায় চিকিৎসকদের গাফিলতির বিষয়টি সামনে আনা হয়। এরই মাঝে এবার ওষুধ নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূল সাংসদের। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সি আর্ম মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ কার্যত অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এমন মানুষকে লাইসেন্স দিয়েছে যাদের মাধ্যমে নকল ওষুধ মানুষের মধ্যে যাচ্ছে। এমনকি স্টেন্ট নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন কীর্তি। তিনি বলেন, এখানে নকল স্টেন্ট কেন্দ্রীয় সরকার মানুষকে লাইসেন্স দিচ্ছে আর হাজার হাজার মানুষ জানে শেষ হয়ে যাচ্ছে। শুনে নেওয়া যাক ঠিক কি বললেন কীর্তি আজাদ। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है और सब डॉक्टर लोग और मेडिकल लोग जानते होंगे कि जब कभी है ग्लूकोज भी देता है तो थ्रोम्बोसिस होता है, उसके लिए जरूरी होता है निकाल करके दूसरे नस में लोग डालता है। आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस से किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। इसके रोक के लिए हमको जो दीदी दायित्व दी है, हम उसके लिए लड़ाई लड़ रहे हैं। आज ही हमने अखबार में पढ़ा कि बिहार के प्रिंसिपल सेक्रेटरी हेल्थ ने कहा है, जब फार्मास्यूटिकल के वहां से लोग यहाँ पर आए थे तो उनसे कहा था कि नकली दवाइयां बनने से रोको, डुप्लीकेट दवाई रोको। लेकिन सेंट्रल गवर्नमेंट ने ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई, स्पूरियस दवाई लोगों के बीच में जा रहा है। এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, ইএসআইতে দেশের শ্রেষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকার ইনসেন্টিভ দেয়, সেই টাকা থেকেই এই মেশিন কেনা হয়েছে। একই সঙ্গে 2011 সালের পর থেকে রাজ্যে এত মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে তা দেশের অন্য কোনো রাজ্যে হয়নি। শ্রমমন্ত্রী মলয় ঘটক এই নিয়ে কি বলেছেন শুনব। দেখুন, আমরা ইএসআই গত 8 বছর ধরে ভারতবর্ষের শ্রেষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু ইনসেন্টিভ পাই, পুরস্কৃত হই। ভারত সরকার হ্যাঁ এবং ভারত সরকার প্রতি বছরে প্রায় 50 কোটি টাকা করে ইনসেন্টিভ দেয় আমাদের, মানে পরিষেবাতে বেশ পুরো দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য, এবং সেই টাকা থেকেই কিন্তু কেনা এটা মেশিনটা। আমার মনে হয় না এখন সেই ঝোঁকটা আছে। 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুটো দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমবঙ্গে যত মেডিকেল কলেজ হয়েছে, যত সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি। এত বেড বেড়েছে, মানুষের পরিষেবা বেড়েছে, এবং সবথেকে বড় কথা পুরোটা বিনা পয়সায়। সরকারি হাসপাতালে চিকিৎসা বিনা পয়সায়, এবং স্বাস্থ্যসাথীর কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর পেশেন্টদের জন্য সরকার টাকা দিয়ে থাকে। যে কোনো বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা করতে পারে। এখানেই তো দুর্গাপুরে অনেক নামী হাসপাতাল আছে, সেখানে দেখবেন স্বাস্থ্যসাথীতে অনেক গরিব মানুষ মাথা উঁচু করে চিকিৎসা করছেন এবং তারা চিকিৎসা পাচ্ছেন, সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। ইএসআই হাসপাতালে নতুন এই যে পরিষেবার উদ্বোধন হলো, এর ফলে আসানসোল দুর্গাপুরের অঞ্চলের প্রচুর মানুষ উপকৃত হবে বলেই মনে করেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট দীপাঞ্জন বক্সি। এর ফলে বেসরকারি হাসপাতালে রেফারও কমবে বলে মনে করেন তিনি। দীপাঞ্জন বক্সি তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নিন। আজকে যেটা উদ্বোধন হলো আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটা অত্যাধুনিক যন্ত্রপাতি সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়। তার সঙ্গে যেটা আমাদের ইনঅগুরেশন হলো সেটা হচ্ছে সি আর্ম, একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস, খুব কস্টলি, যেটা আমাদের বিভিন্ন অর্থোপেডিক সার্জারিতে, মেজর সার্জারিগুলোতে আমাদের প্রয়োজনে আসবে। এই দুটো উদ্বোধনের ফলে আমাদের এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের এক বিরাট সংখ্যক যারা আমাদের বেনিফিশিয়ারিজ, যারা আমাদের উপভোক্তা, যে সমস্ত রোগী, তাদের কল্যাণে আসবে। বেসরকারি হাসপাতালে রেফার করতে হবে, বেসরকারি হাসপাতালে রেফারেলের প্রয়োজনটা অনেকাংশেই কমে যাবে। কত বেডের এটা হলো? এটা হলো আমাদের টোটাল হচ্ছে 20 বেডের একটা আইসিইউ, তার মধ্যে 10টা বেড ফর 20টা বেডের হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, তার মধ্যে 10টা বেড ফর আইসিইউ, 6টা বেড ফর এইচডিইউ অ্যান্ড 4টে বেড ফর পোস্ট অপারেটিভ কেয়ার। টোটাল সব মিলিয়ে 20 বেড।
এইটার জন্য যে ডাক্তার প্রয়োজন সেই আমাদের খুব সম্প্রতি আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং পালমোনোলজিস্ট জয়েন করেছেন। তিনি তার নেতৃত্বে আমাদের যে টিম অফ ডক্টরস এটা দায়িত্বে থাকবেন। উল্লেখ্য, এর আগে জাল ভ্যাকসিন নিয়ে রাজ্যকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, গোটা রাজ্যে জাল নেই এমন জায়গা নেই। জাল কোভিড ভ্যাকসিনও সাংসদের গায়ে দেওয়া হয়েছিল। এই সব ঘটনার সঙ্গে রাজ্যের পুলিশ, সরকার এবং শাসক দল জড়িত। মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না বলে বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্নোত্তর হয় না। বিরোধী দলের বলার সুযোগ নেই, বাইরে বললেও গুরুত্ব দেওয়া হয় না। রাজ্যের বিরোধী নেতার এও বক্তব্য, রিগিং করে ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এই সব ঘটনার প্রভাব পড়ছে না। তবে বিজেপি নেতা আশাবাদী যে সেদিন আসছে যেদিন বাংলা থেকে এই দল, এই সরকার বিতাড়িত হবে। কি বলেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, শুনব। যেটা আপনারা কেউ খবর করেননি, আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, দেখবেন 31শে জানুয়ারি একটা ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়েছে এবং যেখানে কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে দেওয়া হয়েছিল, ওটা রাজ্যে জাল নেই এমন কোনো জায়গা নেই। সমাধান তো নেই, আর এগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল যুক্ত। আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না, সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না, আর বিরোধীদের বলার সুযোগ নেই, আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না। তার কারণ তিনি ছাপ্পা মেরে জিতছেন, মুসলমানদের সব ভোট নিয়ে জিতছেন, রিগিং করে জিতছেন, ভোটে প্রভাব পড়ছে না, তাই বেপরোয়া। সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালের স্যালাইন নিয়ে জোরদার আলোচনা শুরু হয়। স্যালাইনের মান নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে, যদিও পরে রাজ্যের তরফে ঘটনায় চিকিৎসকদের গাফিলতির বিষয়টি সামনে আনা হয়। এরই মাঝে এবার ওষুধ নিয়ে কেন্দ্রকে তোপ তৃণমূল সাংসদের। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও সি আর্ম মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ কার্যত অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এমন মানুষকে লাইসেন্স দিয়েছে যাদের মাধ্যমে নকল ওষুধ মানুষের মধ্যে যাচ্ছে। এমনকি স্টেন্ট নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন কীর্তি। তিনি বলেন, এখানে নকল স্টেন্ট কেন্দ্রীয় সরকার মানুষকে লাইসেন্স দিচ্ছে, আর হাজার হাজার মানুষ জানে শেষ হয়ে যাচ্ছে। আমাদের থেকে সরিয়ে দিতে পারবেন? দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।